আয়াত 11। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। অনুবাদ: স্মরণ কর যখন তিনি তার পক্ষ থেকে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন আর তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন, তোমাদের হৃদয়সমূহ দৃঢ় রাখেন এবং এর মাধ্যমে তোমাদের পাসমূহ স্থির রাখেন। দ্বিতীয় রুকু। তাফসির। 1 নম্বর ফুটনোট। আয়াতে বদর যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইসলামের সর্বপ্রথম এই সমর যখন অবশ্যম্ভাবী হয়ে পড়ে, তখন মক্কার কাফের বাহিনী প্রথমে সেখানে পৌঁছে গিয়ে পানির কূপ সংলগ্ন উঁচু জায়গায় অবস্থান গ্রহণ করে। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কারাম সেখানে পৌঁছলে তাদেরকে অবস্থান গ্রহণ করতে হয় নিম্নাঞ্চলে। আল্লাহ তাআলা এই যুদ্ধক্ষেত্রে নকশা সূরার 42তম আয়াতে বিবৃত করেছেন। বদরে পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রথম অবস্থান গ্রহণ করেন, সেই স্থানের সাথে পরিচিত হুবাব ইবনে মুনদির রাদিয়াল্লাহু আনহু স্থানটিকে যুদ্ধের জন্য অনুপযোগী বিবেচনা করে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাটি আপনি গ্রহণ করেছেন সেটি কি আপনি আল্লাহ তাআলার নির্দেশে গ্রহণ করেছেন, যাতে আমাদের কিছু বলার কোনো অধিকার নেই, নাকি শুধুমাত্র নিজের মত ও অন্যান্য কল্যাণ বিবেচনায় বেছে নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা আল্লাহ তাআলার নির্দেশ নয়, এতে পরিবর্তনও করা যেতে পারে। তখন হুবাব ইবনে মুনদির রাদিয়াল্লাহু আনহু নিবেদন করলেন, তাহলে এখান থেকে গিয়ে মক্কি সর্দারদের বাহিনীর নিকটবর্তী একটি পানিপূর্ণ স্থান রয়েছে, সেটি অধিকার করাই হবে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ পরামর্শ গ্রহণ করেন এবং সেখানে পৌঁছে পানিপূর্ণ জায়গা দখল করেন, একটি হাউস বানিয়ে তাতে পানির সঞ্চয় গড়ে তোলেন। অবস্থান গ্রহণস্থল নিশ্চিত হওয়ার পর সাদ ইবনি মুআজ রাদিয়াল্লাহু আনহু নিবেদন করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা আপনার জন্য কোনো একটি সুরক্ষিত স্থানে একটি শামিয়ানা টাঙ্গিয়ে দিতে চাই। সেখানে আপনি অবস্থান করবেন এবং সাওয়ারিগুলিও আপনার কাছেই থাকবে। এর উদ্দেশ্য যে, তবে তো এটাই উদ্দেশ্য, আর যদি অন্য কোনো অবস্থার উদ্ভব হয়ে যায়, তাহলে আপনি আপনার সাওয়ারিতে সাওয়ার হয়ে সে সমস্ত সাহাবাদের সাথে মিশবেন যারা মদিনা তাইয়েবায় রয়েছেন। কারণ আমার ধারণা তারাও একান্ত জীবন উৎসর্গকারী এবং আপনার সাথে মহব্বতের ক্ষেত্রে তারাও আমাদের চাইতে কোনো অংশে কম নয়। আপনার মদিনা থেকে বের হয়ে আসার সময় তারা যদি একথা জানতেন যে আপনাকে এহেন সুসজ্জিত বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হতে হবে, তাহলে তাদের একজনও পেছনে থাকতেন না। আপনি মদিনায় গিয়ে পৌঁছলে তারা হবেন আপনার সহকর্মী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিরচিত প্রস্তাবনার প্রেক্ষিতে দোয়া করলেন। পরে রসুলের জন্য একটি শামিয়ানার ব্যবস্থা করে দেওয়া হল। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউ ছিলেন না। মুআজ রাদিয়াল্লাহু আনহু তাদের হেফাজতের জন্য তরবারি হাতে দরজায় দাঁড়িয়েছিলেন। যুদ্ধের প্রথম রাত। ৩১৩ জন নিরস্ত্র লোকের মোকাবেলা নিজেদের চাইতে ৩ গুণ, অর্থাৎ প্রায় ১,০০০ লোকের এক বাহিনীর সাথে। যুদ্ধক্ষেত্রের উপযুক্ত স্থানটিও তাদের দখলে। পক্ষান্তরে নিমাঞ্চল, তাও বালুকাময় এলাকা, যাতে চলাফেরাও কষ্টকর, সেটি পড়ল মুসলিমদের ভাগে। স্বাভাবিকভাবেই পেরেশানি ও চিন্তা দুর্ভাবনা সবারই মধ্যে ছিল। কারো কারো মনে শয়তান এমন ধারণারও সঞ্চার করেছিল যে তোমরা নিজেদেরকে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত বলে দাবি করো এবং এখনও আরাম করার পরিবর্তে তাহাজ্জুদের সালাতে ব্যাপৃত রয়েছ, অথচ সব দিক দিয়ে শক্রুরা তোমাদের উপর বিজয়ী এবং ভালো অবস্থায় রয়েছে। এমনি অবস্থায় আল্লাহ তাআলা মুসলিমদেরকে তন্দ্রাচ্ছন্ন করে দিলেন। তাতে ঘুমানোর কোনো প্রবৃত্তি থাক বা নাই থাক, সবারেরই ঘুম চলে আসল। বদর যুদ্ধের এই রাতে কেউ ছিল না যে ঘুমায়নি। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থেকে ভোর পর্যন্ত তাহাজ্জুদের সালাতে নিয়োজিত থাকেন। ইবন কাসির বিশুদ্ধ সনদসহ উদ্ধৃত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে যখন শিও আরিশ অর্থাৎ শামিয়ানার নিচে তাহাজ্জুদের সালাতে নিয়োজিত ছিলেন, তখন তার চোখেও সামান্য তন্দ্রা এসে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি হাসতে হাসতে জেগে উঠে বলেন, হে আবু বকর, সুসংবাদ শোনো, এই যে জিবরাইল আলাইহিসসালাম টিলার কাছে দাঁড়িয়ে আছেন।
এ কথা বলতে বলতে তিনি সাইয়ুহজামুল জামউ ওয়া ইউয়াল্লুনা দুবুরা আয়াতটি পড়তে পড়তে শামিয়ানার বাইরে বেরিয়ে এলেন। আয়াতের অর্থ এই যে এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখাবে। কোনো রেওয়ায়েতে আছে যে তিনি শামিয়ানার বাইরে এসে বিভিন্ন জায়গার প্রতি ইশারা করে বললেন, এটা আবু জাহেলের হত্যার স্থান, এটা অমুকের, সেটা অমুকের। অতঃপর ঘটনা তেমনিভাবে ঘটতে থাকে। সমস্ত সাহাবাই কেরামের উপর এক বিশেষ ধরনের তন্দ্রা চাপিয়ে দিয়েছিলেন, যেমনি ঘটনা ঘটেছিল ওহুদ যুদ্ধের ক্ষেত্রেও। আবদুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু উদ্ধৃত করেছেন যে যুদ্ধাবস্থায় ঘুম আসাটা আল্লাহর পক্ষের থেকে শান্তি ও স্বস্তির লক্ষণ, আর সালাতের সময় ঘুম আসাটা শয়তানের পক্ষ থেকে। ইবন কাসির। ওহুদের যুদ্ধেও মুসলিমগণ এই অভিজ্ঞতাই লাভ করে, যেমন সূরা আলে ইমরানের ১৫৪ নং আয়াতে বলা হয়েছে। উভয় স্থানেই মূল কারণ একই ছিল। যে সময়টি কঠিন ভয় ও সংখ্যায় প্রকম্পিত, তখন আল্লাহ তাআলা মুসলিমদের দিলকে এমন চিন্তাশূন্য ও ভয়ভীতি মুক্ত করে দিলেন যে তাদের তন্দ্রা আসতে লাগল। ২ নম্বর ফুটনতের বিবরণ। ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যুদ্ধক্ষেত্রে তন্দ্রা আল্লাহর পক্ষ থেকে আর সালাতে আসে শয়তানের পক্ষ থেকে। তাবারি আত-তাফসিরুস সাহি। ৩ নম্বর ফুটনতের বিবরণ। এ রাতে মুসলিমগণ দ্বিতীয় যে নিয়ামতটি প্রাপ্ত হয়েছিলেন তা ছিল বৃষ্টি। এই বৃষ্টিপাতে কয়েকটি ফায়দা হয়। ১. মুসলিমরা যথেষ্ট পরিমাণে পানি লাভ করে এবং তারা সঙ্গে সঙ্গে কূপ বানিয়ে পানি আটকে রাখে। ২. এতে গোটা সমরাঙ্গনের চেহারাই পাল্টে যায়। কুরাইশ সৈন্যরা যে জায়গাটি দখল করেছিল তাতে বৃষ্টি হয় খুবই তীব্র এবং সারা মাঠ জুড়ে কাদা হয়ে গিয়ে চলাচলই দুষ্কর হয়ে পড়ে। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম অবস্থান করছিলেন সেখানে বালুর কারণে চলাচল করা ছিল দুষ্কর। এখানে বৃষ্টি হয় অল্প, যাতে সমস্ত বালুকে বসিয়ে দিয়ে মাঠকে অতি সমতল ও আরামদায়ক করে দেওয়া হয়। ইবন ইসহাক, ইবন কাসির, আত-তাফসিরুস সাহি।